আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো জন্ডিস রোগের মহাচিকিৎসা। কি জন্ডিস রোগের মহাচিকিৎসা? এখন কইতে পারেন যে জন্ডিস কি খুব একটা বড় রোগ নাকি? হ্যাঁ, আমি বলবো বড় রোগ। অন্যান্য রোগ যেমন বিভিন্ন প্রকার থাকে, জন্ডিসও বিভিন্ন প্রকার আছে। কিছু আছে হালকা, ওই যে ফকিরেরা টুটকা ফুটকা করে বা সামান্য কিছু ওষুধ টষুধ খাওয়ায় সারে, বা অতিরিক্ত ডাব বা অতিরিক্ত পানি গাছন্ত টাছন্ত খাইও সারে। কিন্তু জটিল জটিল প্রকার আছে। একটা প্রকার আছে, ওটা হইলে তো মানুষ বাঁচানোই কষ্ট, বুঝলেন না? জন্ডিস নানান কারণে হয়ে থাকে, নানান কারণে হয়। অসা কষা, শরীরে পানির অভাব, অতিরিক্ত পরিশ্রম, পুষ্টিহীনতা, আরও অনেক কারণ। লিভারে ঠিক মতো কাজ করে না, পিত্তে ঠিক মতো কাজ করে না, আরও বিভিন্ন, ডাইজেস্ট ঠিক মতো হয় না, ইত্যাদি আরও বিভিন্ন কারণ হতে পারে। বারবার একই কথা বলতেছি। তো যা হোক, জন্ডিস হলে কতগুলো লক্ষণ আছে। শরীর খুব দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে, মুখের স্বাদ থাকে না, মুখ তিতা, শরীর মন ভেঙে পড়ে, ওই পেশাব হলুদ হলুদ হয়ে যায়, নখগুলো যা আছে হাতে পায়ের হলুদ হলুদ হয়ে যায়, চোখের ওই মাঝখানের যে কালো অংশের চতুর্দিকে যে বড় সাদা অংশ, এগুলো হলুদ হলুদ হয়ে যায়। মুখ চোখ ফর্সা মানুষ, তাদের হলুদ হলুদ হয়ে যায় শরীরটা, বুঝলেন না? পেশাব হয় না ঠিক মতো, খুব করা। পায়খানা হয় না ঠিক মতো, খুব করা। আরও বিভিন্ন ধরনের উপসর্গ, বুঝলেন না? তে হোমিওপ্যাথির শাস্ত্র অনুযায়ী এটা একটা রোগই না, এটা কঠিনটাই হোক, তারপরও সহজেই সারে। আসুন কিছু ওষুধের পরিচয় করিয়ে দিই। একটার নাম হলো ক্রুটেলাস। এই ওষুধটা, এটা হলো একটা পটেন্সি, বুঝলেন না, মানে শক্তিকৃত। কার্ডুয়াস মেরি সেলিডোনিয়াম, এই যে কার্ডুয়াস মেরি আর সেলিডোনিয়াম বললাম, এগুলো হলো মাদার। এগুলো সকালে এক ডোজ, সকালে একটা বিকালে একটা, এগুলা খাইলে পরে এগুলা এই দুইটা ওষুধই যথেষ্ট, বুঝলেন না? তারপরে মার্কসল, এই সমস্ত ওষুধ আছে। আরও বিভিন্ন ওষুধ আছে, ডোলিকোষ আছে, তারপর পটোভাইলাম আছে, ফসফরাস আছে। তার বায়োকেমিকের হলো কেলিমিউর, আর একটা হলো নেট্রাম ফস, আর একটা আছে নেট্রাম সালফ। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। তো লক্ষণের মধ্যে, জন্ডিসের মধ্যে ভিন্নতা আছে রোগীতে। এই লক্ষণ অনুযায়ী যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো। এই যে বললাম, এগুলো তো সব ওষুধ দিতে হবে না, আরও অনেক ওষুধ আছে, সব দিতে হবে না। এর বড় জোরে একসঙ্গে দুটো ওষুধ দিলেই হবে। আর কিছু নিয়ম কারণ, জন্ডিস অল্প কয়েকদিনের মধ্যে নিয়ন্ত্রণ হবে এবং চিরতরে আরোগ্য হবে, বুঝলেন না? কাজে জন্ডিস হলে ঘাবড়ানোর কিছু নাই। ভালো থাকুন বন্ধুগণ।